নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে তোমাদের আরো একবার স্বাগত জানাই। কবে পড়েছে এবছরের জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী শুভ সময় কখন? জানুন 2024-এর জামাই ষষ্ঠীর শুভ মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য। জামাই ষষ্ঠীর কথা মনে হলেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন রকমের ব্যঞ্জন রান্না করে শাশুড়ি মা জামাইয়ের অপেক্ষা করছে। যেখানে কচি পাঁঠার মাংস, ইলিশের পেটি, আম, কাঁঠাল, আরো বিভিন্ন ফলমূল, আরো তরি তরকারি, দই, মিষ্টি আর কত না কত কি খাবার, তাই তো? এবছরে জামাই ষষ্ঠী কবে? এবছর জামাই ষষ্ঠী পড়েছে 12ই জুন 2024 বুধবার। জামাই ষষ্ঠীর বাংলা তারিখ হচ্ছে 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার। জামাই ষষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ আর একটি আনন্দের উৎসব। বিভিন্ন উৎসবের বিভিন্ন রকমের গুরুত্ব রয়েছে। তাছাড়া প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী পালন করা হয়। সে নতুন জামাই হোক বা বুড়ো জামাই, জামাই ষষ্ঠীর প্রথা অনেকদিন আগে থেকেই চলে আসছে। চলুন এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর তাৎপর্য। জামাই ষষ্ঠীর তাৎপর্য নিয়ে অনেকেরই অনেক রকম মতভেদ রয়েছে। জামাই ষষ্ঠীর খাবার ষষ্ঠী পালন সাধারণত করে থাকেন মেয়েরা। তাদের কাছে তাৎপর্য একেবারে অন্যরকম। কাহিনী অনুসারে জানা যায় যে একটি পরিবারে দুটি বউ ছিল। ছোট বউ ছিল খুবই লোভী। বাড়ির মাছ, মাংস, অন্যান্য ভালো ভালো রান্না হলেই সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত, আর শাশুড়ির কাছে অভিযোগ করত সব কালো বিড়ালে খেয়ে নিয়েছে। তাছাড়া আমরা সকলেই জানি যে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। তাই বিড়াল মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানালো যে সে চুরি না করেও কেন চুরির দায় নেবে। এর ফলে মা ষষ্ঠী খুবই রেগে গেলেন, যার ফলে ছোট বউয়ের একটি করে সন্তান হয় আর মা ষষ্ঠী তাদের প্রাণ হরণ করতে থাকেন। অর্থাৎ সেই সন্তান মৃত জন্মায় অথবা জন্ম নেওয়ার পরেই মারা যায়। অথচ বড় বউ পুত্র কন্যা নিয়ে সুখের সংসার করতে থাকেন। ছোট বউ মনের দুঃখে বনে চলে গেলেন, সেখানে একা ঘরে বসে কাঁদতে থাকেন। অবশেষে মা ষষ্ঠী একজন বৃদ্ধার ছদ্মবেশে তার কাছে এসে ছোট বউয়ের কান্নার কারণ জানতে চান। সে তার দুঃখের কথা সবিস্তারে মা ষষ্ঠীকে জানান। পূর্বের ওই সমস্ত অন্যায় আচরণের কথা বলার পর ছোট বউ মা ষষ্ঠীর কাছে ক্ষমা চান। মা ষষ্ঠী তাকে ক্ষমা করে দেন। এরপরে বলেন ভক্তি করে ষষ্ঠীর পুজো করলেই 7টি পুত্র ও একটি কন্যার জীবন ফিরে পাবেন ছোট বউ। তখন ছোট বউ সংসারে ফিরে এসে ঘটা করে মা ষষ্ঠীর পুজো করেন। ক্রমে ক্রমে ফিরে পান তার সমস্ত সন্তানদের। এর ফলে চারিদিকে ষষ্ঠী পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। আর এটাই ছিল জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠী, যাই বলুন না কেন, তার ব্রত কথার মূল গল্প। জামাই বরণের এই নিয়মগুলি মানতেই হবে। জেনে নিন সেই রীতি। জামাই ষষ্ঠী মানেই কিন্তু মেয়ের বাপের বাড়ি ফেরার পালা। সারা বছর টুকটাক তার আনাগোনা লেগে থাকলেও বিশেষ করে এই দিন জামাই মেয়েকে একসঙ্গে পাওয়াই কিন্তু আসল উপলক্ষ। হরেক রকম রান্না বান্না তো রইলই, তবে তার সঙ্গে যাবতীয় মৌসুমি ফল, হিমসাগর আম, লিচু, কাঁঠাল, জাম, গোলাপ জামের সম্ভার। জামাই আদরের কোনোভাবেই খামতি রাখেন না শাশুড়িরা। চলুন এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর আসলে ঠিক কি কি নিয়ম থাকে। এই ষষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম পালন করা হয়। অনেকের বাড়িতেই নিজেদের সন্তানের মঙ্গল কামনায় বিয়ের আগেই কিন্তু মায়েরা ষষ্ঠী পালন করে থাকে। আবার কিছু কিছু অঞ্চলে দেখা যায় জামাইয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা। একটি ফুলের তোড়া বাঁধা হয়ে থাকে, যাকে ষষ্ঠীর ডোর বলা হয়। বাঁশের খোল, করমচা,
কমলা রঙের ফুল, আতপ চাল, দূর্বা, হলুদ রঙের সুতো দিয়ে বাঁধা হয়। সেটিকে ভিজিয়ে রাখতে হয় গঙ্গা জলের পাত্রে। এটি দিয়েই মাথায় জল ছেটানোর নিয়ম রয়েছে। হলুদ মা ষষ্ঠীর প্রিয় রং। এই কারণেই অনেকেই হলুদ ছেটানো পাখা ব্যবহার করে থাকেন। আবার সবচেয়ে সাধারণ যে নিয়মটি চোখে পড়ে সেটি হলো পাখায় জল ঢেলে সেটিকে দিয়ে হাওয়া করা। জামাইয়ের হাতে ফলের ঝুড়ি এবং শাশুড়ি মা পাখা দিয়ে হাওয়া করছেন। এটি ষষ্ঠীর শান্ত ভাবের আখ্যা দেওয়া হয়। লৌকিক আচার বলছে ষষ্ঠী দেবী সন্তান সন্ততিদের দেবী, আর মেয়ের শীঘ্র সন্তান কামনায় এই ষষ্ঠী পালন করেন মায়েরা। মা কিংবা শাশুড়ি মায়েদের নিয়ম মেনে উপোস করতে হয়। সঙ্গে সন্তান এবং জামাই মেয়েও উপোস করে থাকার নিয়ম রয়েছে। অনেকের বাড়িতেই নিয়ম রয়েছে ষষ্ঠীর ব্রত কিংবা পুজো হয়ে গেলেই মায়েরা এদিকে ফলাহার কিংবা দই চিড়ে খান, আবার জামাইকেও সেই দই চিড়ে খাওয়ানো হয়। তবে দিন বদলের সঙ্গে সঙ্গেই পরিবর্তন এসেছে অনেক কিছুতেই। বেশিরভাগ জামাইরাই এখন কাজের চাপে আসতে পারেন না কিংবা দূরে থাকেন। অনেকেই অনলাইনের মাধ্যমে ষষ্ঠী পুজো করে থাকেন। এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায় খাবার দাবারের বিরাট আয়োজন। নানান পদের খাবার, মিষ্টি তো রয়েইছে। উপহার হিসেবে বস্ত্র কিংবা পছন্দের জিনিস দেওয়া হয়ে থাকে। খাওয়া দাওয়া তুঙ্গে হয়ে থাকলেও নিয়মের যেন গাফেলতি না হয়। দেখবেন জামাই আদরে যেন কোনো খামতি না হয়। কেমন লাগলো আমার জামাই ষষ্ঠীর ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে।